সামনে যেহেতু পবিত্র ঈদুল ফিতর, সেজন্য বাচ্চাদের জন্য শপিং করব, আর সেজন্য এত আয়োজন। 2 দিনের জন্য আসলে রান্না করেছি, আর কিছু গতকালকের ছিল। তো 2 দিনের জন্য বলতে রাত্রে আর সেহরির জন্য এবং পরের দিনে রাত্রের জন্য রান্না করেছি। কেন একটু হালকা সিদ্ধ করে রেখেছি, পুরোপুরি রান্না করিনি, কেননা বাইরে থেকে এসে আবার রান্না করতে ইচ্ছা করবে না। আর কোথায় গেলাম, কী করলাম, থাকছে ছোট্ট একটি ব্লগে। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে আজকে রান্নাটি করেছি, মাংসটা আমি পুরোপুরি সিদ্ধ করি নি, একটু হালকা সিদ্ধ করে রেখেছি। এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব, কেননা এক হাতে সব কিছু গুছিয়ে কাজ করা আসলে অনেক কষ্টে। সারাদিন রোজা রেখে আবার এসে শপিং থেকে এসে রান্না বান্না করা আসলে অনেক কষ্টদায়ক। যাই হোক, এখানে কিন্তু আমার জন্য ঝাল ঝাল করে মাছ ভুনা করেছি। আপনাদের ভাইয়া তেমন একটা মাছ ভুনা খেতে চায় না, আমি আর আমার মেয়ের খুবই পছন্দ, কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আমি একটু হালকা ঝোল করে রান্না করেছি। তো এরপরে ইফতারের আয়োজন করতে হবে, এত রান্না করে আসলে আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, সবগুলো কাজের চাপ একসাথে পড়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ রান্না করে রেখেছে যেন পরের দিন কোনো কষ্ট করতে না হয়। এরপরে আমি ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছি। ইফতারে তেমন বেশি কিছুই করব না, আজকে জাস্ট ডিম দিয়ে পাউরুটি দিয়ে টোস্ট করব। এরপরে নুডলস ছিল, এরপরে ছিল আরও অনেক আইটেম ছিল, আসলে তেমন একটা ভিডিও করা হয়নি। আমি ঘি দিয়ে পরোটা ভেজেছিলাম, সেটা দিয়ে চিকেন দিয়ে খাওয়া হবে। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।